এবছর দেখছি আমাদের ফসল খুব ভালো হয়েছে, আমাদের যা ধার দিনা আছে সব শোধ হয়ে যাবে। রামু, দেখছি ওর ফসল খুব ভালো হয়েছে, কিছু একটা করতে হবে, নয়তো ওর জমি তো আমার থেকে ছাড়িয়ে নেবে। মালকিন, আপনি একদম চিন্তা করবেন না, আমি কিছু একটা করছি। আজকে তো সন্ধ্যা লেগে যাচ্ছে, যা ধান কেটেছি এ অবধি থাক, কালকে বাকিগুলো কেটে ফেলবো। এখন বাড়ি চল, আমি ওর ব্যাটারিতে পানিটা ঢেলে দেবো, ওর ব্যাটারি খারাপ হয়ে যাবে। রামু, কোথায় যাচ্ছিস? ওই তো জমিতে যাচ্ছি আমি ওদেরকে পানি দিতে। আচ্ছা তুই আমার কাছে দে, তুই মেয়েকে ঘর থেকে আগে নিয়ে আয়। ও পানি নিয়ে যাচ্ছে, পানি নিয়ে আর কি করব, একটা কাজ করি, পানিটা ফেলে দিই আর এর ভিতরে পেট্রোল দিয়ে দিই, তাহলেও খেয়ে মরে যাবে। আর ওরা যদি মরে যায় সব জমি তো আমার। বাবা, আর কতক্ষণ চাষ করবে? আমার তো আবার স্কুলে যেতে হবে। আচ্ছা তাহলে বাড়িতে চল, আগে তোকে গুছিয়ে দিয়ে তারপর আসবো। এই তো পেট্রোল আমি ঢেলে দিয়েছি, এটা এবার ওকে নিয়ে যেতে বলবো। রামু, এই নে পানি, আর তাড়াতাড়ি বাড়ি চলে আসবি। ঠিক আছে ম্যাডাম। এই তো ব্যাটারিতে এবার এই পানিটা ঢেলে দিই, তাহলে ওর ব্যাটারি তো আর চলবেই না, আর ও চাষও করতে পারবে না। দেখি তুই জমি কি করে ছাড়াতে পারিস। আরে ওটা কি করছে? ওর ভিতরে পানি না দিয়ে তেলটাই তো ঢেলে দিল। আমি যা চেয়েছি সেটাই হয়েছে। চল বাবু, বাকি জমিটা এবার আমাদের চাষ করতে হবে। ম্যাডাম, আমি কিন্তু একটা কাজ করে ফেলেছি। আরে কি করেছিস? ওর ভিতরে পানি না রে তেল দেওয়া ছিল। দেখ ওরা কত সুন্দর করে জেনারেটর চালাচ্ছে, জেনারেটরটা তো দেখছি ভালোই চলছে। আরে ম্যাডাম, আপনি এটা কি করেছেন? আমার বুদ্ধি তো আপনি ফেল করে দিলেন।